কেজিএফ খ্যাত তারকা যশ চোপড়ার জন্মদিন ছিল ৮ জানুয়ারি। সে উপলক্ষে সেদিনই টক্সিক সিনেমার টিজার প্রকাশ করেন পরিচালক গীতু মোহন দাস। টিজার রিলিজের পর থেকেই শুরু হয় এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা। এখন পর্যন্ত শুধু কেভিএন প্রোডাকশনের ইউটিউব চ্যানেলেই এর ভিউ ছাড়িয়েছে ৮৬ মিলিয়ন। একই সঙ্গে বিতর্ক ও সমালোচনার সঙ্গী হয়েছে টক্সিকের। অশালীন দৃশ্য থাকার অভিযোগে বিষয়টি গড়িয়েছে ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত। টিজারের শুরুতে দেখা যায় গাড়িতে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে যশ। এর পরপরই গুলি করে নির্বিচার হত্যার দৃশ্য দেখানো হয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী সোমবার ভারতের আম আদমি পার্টি কর্ণাটক রাজ্য নারী কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে টিজারের কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানায়। দলটির কর্ণাটক শাখার নারী সংগঠনের নেত্রীরা রাজ্য কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাদের দাবি টিজারটি সরিয়ে নেওয়া হোক। চিঠিতে এএপির রাজ্য সম্পাদক উষা মোহন দাবি করেন, এ সিনেমার টিজারে থাকা অশালীন ও স্পষ্ট দৃশ্য নারী ও শিশুদের সামাজিক কল্যাণের উপর মারাত্মক প্রভাব ফেলছে। কোনো বয়সভিত্তিক সতর্কতা ছাড়াই এসব দৃশ্য প্রকাশ্যে আনা হয়েছে, যা নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে এবং কন্নড় সংস্কৃতিকে অপমান করে। অভিযোগ পাওয়ার পর কর্ণাটক রাজ্য নারী কমিশন সিবিএফসিকে চিঠি লিখে বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। এখন দেখার অপেক্ষা কী সিদ্ধান্ত নেয় কর্ণাটক রাজ্য নারী কমিশন। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহন দাস। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় অবেরয় ও সুবেদ নায়ার। এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহন দাস। আগামী ১৯ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।